মাকড়সার জাল বলতে চোখে ভেসে ওঠে ঘরের কোণে ছোট একটা জাল, যা বেয়ে মাকড়সা ঘুরে বেড়ায়। এই জাল দেখলে তো অনেকেই সেই ঘরে ঢোকা বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি একটি গুহার ভেতরে দেখা মিলেছে বিশাল বড় মাকড়সার জালে। সেখানে যদি মাকড়সা ভীতি থাকা কোনো মানুষ থাকতো, তাহলে তার অবস্থা কি হতো? আলবেনিয়া ও গ্রীষ্মের সীমান্তে অবস্থিত একটি গুহার অনুসন্ধান চালাচ্ছিলেন চেক স্পেলিওলজিক্যাল সোসাইটির বিজ্ঞানীরা। সেখানে তারা এমন এক দৃশ্যের মুখোমুখি হলে যা দেখে তারা রীতিমতো অবাক। তারা এমন একটি মাকড়সার জাল খুঁজে পেলেন যা এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড়। আলাদা একটি গবেষক দলের গবেষণায় জানানো হয়, গুহার প্রবেশ পথের কাছে একটি সরু নিচু পথে দেয়াল জুড়ে 1040 বর্গ ফুটেরও বেশি আয়তনের এই বিশাল জালটি মাকড়সাদের মেগাসিটি। এই জালে ডেগানারিয়া ডোমেস্টিকা ও পিনেরুগুন বেনাগান প্রজাতি প্রায় 1,11,000 মাকড়সা একসঙ্গে বসবাস করে। গবেষণাপত্রের প্রধান লেখক রোমানিয়ার টাসিলোভানিয়ার সেভিয়েন্টিয়া হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক স্তবান ওনাক জানিয়েছেন, এটি হলো দুটি সাধারণ মাকড়সার প্রজাপতির মধ্যে একসঙ্গে দলবদল ভাবে থাকার প্রথম প্রমাণ। আর এই জালটি সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার জাল। আলবেনিয়া ও গ্রীষ্মের সীমান্তে অবস্থিত এই গুহাটি মূলত একটি সালফার গুহা। সালফার গ্যাসযুক্ত গুহাগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে কঠিন ও চরম আবাসস্থলগুলোর মধ্যে অন্যতম। ভূগর্ভস্থ পানির সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় তৈরি সালফিউরিক অ্যাসিড এই গুহাটিকে তৈরি করেছে। এই গুহাগুলো তাকে পুরোপুরি অন্ধকার ও হাইড্রোজেনের সালফাউড গ্যাসে ভর্তি, যা বেশিরভাগ প্রাণীর জন্য বিষাক্ত। এই গুহার ভেতর প্রাণীদের বেঁচে থাকা নির্ভর করে এমন এক রাসায়নিক বিক্রিয়ার উপর, যা সালফাউডকে কাজে লাগানোর জীবাণু মিক্রোবেস দিয়ে চলে। এই অণুজীবগুলো একটি বিশেষ খাদ্য শৃঙ্খলের বৃদ্ধি তৈরি করে, যা গুহায় থাকা প্রাণীদের একটি সম্প্রদায়কে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এই কঠিন পরিবেশে মাকড়সা কিভাবে বেঁচে থাকে সেটা বোঝার জন্য গবেষক দলটি এদের টিস্যুতে থাকা রাসায়নিক উপাদানগুলো পরীক্ষা করে দেখেছে। সেই পরীক্ষা থেকে জানা গেছে, এই মাকড়সাগুলো গুহার পুকুর থেকে বেরিয়ে আসা ছোট ছোট জল প্রাণীগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে। চেক স্পেলিওলজিক্যাল সোসাইটি গুহার অভিযাত্রীরা 2022 সালে ভ্রমণার ক্যানিয়নে এটি অভিযানের সময় একটি প্রমাণ আবিষ্কার করেছিলেন। এরপর 2024 সালে বিজ্ঞানীরা গুহাটি দেখতে যান এবং জালটি বিস্ফোরণের জন্য নমুনা সংগ্রহ করেন। তখন থেকে বিজ্ঞানীরা এই মাকড়সা জাল নিয়ে গবেষণা করছেন। গবেষণায় আরও দেখা গেছে, গুহার ভেতরে এই মাকড়সা জালগুলো জিনগত বৈশিষ্ট্য বাইরের পরিবেশে থাকা এদের আত্মীয়দের থেকে আলাদা। এই বিষয়টা প্রমাণ করে এই মাকড়সার মহানগরীর বাসিন্দারা একটি একক দল তৈরি করার জন্য নিজেদের পরিবেশের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর মায়াজাল ছায়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর রহস্যময় ভিডিও পাওয়ার জন্য।